যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল। এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি, খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সবুর করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, আমরা লাইন আপ করেছি, একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না, এখানে প্রত্যেকটা পাই পয়সা তোমরা পাবে। তারা আশ্বস্ত হয়েছে, তারা জানে যে এটা আমরা করতে পারছি, যেহেতু তারা দেখছে যে বহু কোম্পানির পয়সা আমরা পরিশোধ করে করে আসছি, বহু দেনা রয়ে গেছিল আমাদের। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই, কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের পাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করবো, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। কাজে আমরা করতে থাকবো, যত কিছু শুনে গেলাম এগুলো খোঁজ খবর নেবো, যাতে এগুলো সমস্যার সমাধান হয়। আজকে দেখা হলো, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো। ভবিষ্যতে যেন আমরা এই যোগাযোগটা রাখতে পারি, এবং যত কিছু সমস্যা আছে রাষ্ট্রদূত মহোদয়ের কাছে নিয়ে আসবেন, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে করে সমাধান, আমাদের কাজগুলো আপনাদের সমাধান দেওয়া, এটাই হলো রাষ্ট্রের কাজ। আপনার সমস্যা আছে, আমাদের কাছে হলো সমাধান দিয়ে দেবো। আমরা সেই প্রতিজ্ঞাই করলাম যে আপনাদের সমস্যার সমাধান আমরা করে দেবো।